ঈদের সময় না, ঈদ এবং পুজোর সময় এই মুর্শিদাবাদের মানুষ সব বিদেশে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। এরা পরিযায়ী শ্রমিক। তো এখন তারা বাড়ি ফেরার পথে। কেউ ২ মাস, কেউ ৪ মাস, কেউ ৬ মাস, কেউ বছরও কাটিয়ে আসছে। এই ঈদের সময় বাড়ি আসবে। কিন্তু বহু মানুষ, বহু পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে আমাদেরকে আবেদন করছে যে ঈদে আসা খুবই কষ্টকর। পরিযায়ী শ্রমিকদের কেউ দিল্লি থেকে, কেউ বম্বে থেকে, কেউ মহারাষ্ট্র, গুজরাট থেকে যারা পরিযায়ী শ্রমিক আসে তারা কিন্তু মানে রিজার্ভেশন তো পায় না, কিন্তু ট্রেনে পা রাখার তাদের জায়গা থাকে না। রাত্রি জেগে আসে। অনেক সময় দেখা যায় যে দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের ঝুলতে ঝুলতে আসতে গিয়ে ঘুমের ঘরে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। রোজা রেখেই আসে। তা সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমি দাবি রাখছি আর কি কেন্দ্রীয় সরকারকে, রেল মন্ত্রককে, যেন বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার যে সমস্ত হাজার হাজার পরিযায়ী শ্রমিক আছে, এই পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে যেন ঈদ এবং ঈদের বাজারে যেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়। চিঠি করার আমার ইচ্ছা আছে। আমি রেল মন্ত্রককে চিঠি করব যে যেন এই ঈদের জন্য অন্তত পক্ষে হাওড়া থেকে মালদা এবং হাওড়া থেকে খাগড়াঘাটি স্টেশন, আমাদের শিয়ালদা থেকে লালগোলা, এখানে যেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়। এটা করলে পরিযায়ী শ্রমিকরা অন্তত পক্ষে খুশি হবে এবং তাদের উপকার হবে। দেখা যায় যে ঈদের ২-৩ দিন আগে বাসেও একটা খুব ভিড় হয়, সেক্ষেত্রে কি বাস বেশি চালানোর কথা বলবেন? না, দেখুন, ট্রেন হচ্ছে একটা মানে নিরাপদ, ট্রেনে যাতায়াত করাটা নিরাপদ। কিন্তু ট্রেন যখন পায় না তখন মানুষ বাসে চাপে। তারপরে হয় কি যে যারা বাইরে থেকে আসে তারা লাগেজ ফাগেজ গুটিয়ে নিয়ে আসে। তো ফলে ট্রেন যদি হয় তাহলে বাসের খুব একটা প্রয়োজন নেই। এই সপ্তাহের মধ্যে কি চিঠি করবেন? এই সপ্তাহের মধ্যে আমি আজকেই চিঠি করব। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস।